বন্ধুগণ, আজকে তোমাদের দেখাবো মালাই পনির কিভাবে বানাতে হয়। প্রথমে আলু আর পনিরটাকে নুন তেল দিয়ে মেখে ভেজে তুলে রাখতে হবে। এবার একটা মিক্সিতে কয়েকটা 6-7টা কাজু বাদাম, সাথে কয়েকটা 3-4টে রসুন আর লঙ্কা একসাথে বেটে রাখতে হবে। এবার কড়াইতে তেজপাতা, জিরে ফোড়ন আর আদা বাটা দিতে হবে, আর বড় এলাচ থাকলেও দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে। এগুলো ফোড়ন দিতে হবে। এরপরে মিক্সিতে যেটা পেস্ট করা হয়েছে সেগুলো আমি ঢেলে দেব। এবার দেওয়ার পরে এবার এটাকে ভালো করে নাড়তে হবে। নেড়ে এবার একটুখানি ভালো করে নাড়ানোর পরে এবার একটু ঢাকা দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি কসুরি মেথি, নুন আর ধনে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে নাড়াতে হবে। ভালো করে নাড়াতে নাড়াতে একটু ঢাকা দিয়ে যখন তেল বেরাবে তখন এটাকে এর মধ্যে আমি আলু আর পনিরটা দিয়ে দেব। আলু আর পনির দেওয়ার পরে একটু ভালো করে নাড়াতে হবে। তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে ভালো করে একটুখানি নাড়িয়ে তারপর আমি এর মধ্যে দই 2 চামচ মতন দই, এর মধ্যে দইটাকে ফেটিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব। দইটা দিয়ে একটুখানি নাড়িয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি একটু পরিমাণ মতন দুধ দিয়ে দেবো, কাঁচা দুধ দিয়ে দেব। এর মধ্যে অনেকে ক্রিমও দেয়, ফ্রেশ ক্রিম, আমি ক্রিমটা দিইনি। এবার এগুলো দিয়ে এবার এটাকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার ভালো করে ফুটে গেলে তারপরে আমি নামিয়ে দেব। এর মধ্যে গার্নিশিং করার জন্য এর মধ্যে ধনেপাতার কুচি, অল্প কসুরি মেথি দিয়েও গার্নিশিং করা যায়। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল।